আদৌ কি কোনো উপকার হয়েছে? 5 নম্বর হচ্ছে, প্রথম প্রশ্ন দিদি আপনার কাছে, এদের ব্যাপারে একটু বলুন, কবে এনেছেন, কি জন্য এনেছেন? কথা হচ্ছে জিনু হচ্ছে আমাদের বড় মেয়ে। ওর বয়স হচ্ছে এখন 3+। ওই নভেম্বরে 4-এ পড়বে। খুব ভালো মেয়ে আমার। আর রিওর এই 6-7 মান্থ রানিং। ঠিক আছে, এবার আপনার প্রথম প্রশ্ন যেটা বলি যে কেন ট্রেনিং করালাম, সেটা হচ্ছে প্রথম কথা। Salute. Down. Stand. Sit. Good. Shabash. Good boy. Good boy. Good. নমস্কার, আমি বিশ্বনাথ, পাটানগরে থাকি। বাই প্রফেশন একজন ডগ বিহেভিয়ারিস্ট ও ট্রেনার। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য কলকাতার সমস্ত এরিয়া জুড়ে আমি বাড়িতে গিয়ে বিহেভিয়ারাল ট্রেনিং, ওবিডিয়েন্স ট্রেনিং, রিড শো, রিং প্রেজেন্টেশন, এই সমস্ত ট্রেনিং গুলো আপনাদের প্রিয় পোষ্য বা 4 লেগ ফ্যামিলি মেম্বারদেরকে শেখায়। আজকে আমি আছি জিনু আর রিওর বাড়িতে। এটা চিড়িয়ামো, দমদম চিড়িয়ামো। 5 মাস হলো এদের ট্রেনিং চলছে, ভবিষ্যতে আর একটু কন্টিনিউ হবে। আমার এর আগের পডকাস্ট গুলোতে পেট পেরেন্টসদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন, অনেকে জানেনও। অনেকেই জানেন আমার প্রায় 4,000-এর কাছাকাছি ফলোয়ার্স। অনেক রিপ্লাই রেসপন্স পাই, তার জন্য অনেক ধন্যবাদ আমার সেই ফলোয়ার্সদের। আজকে এই বাড়িতে এসে মঞ্জুলিকা ম্যাডামের কাছে কিছু প্রশ্ন আমি রাখবো। প্রথম কথা, বিহেভিয়ারাল ট্রেনিং এবং ওবিডিয়েন্স ট্রেনিং এই দুটো করানোর কি দরকার? দুটোই এক নাকি দুটোই আলাদা? 2 নম্বর হচ্ছে, আমি থাকি পাটানগর আর এটা চিড়িয়ামোড়, প্রায় 38 কিলোমিটার দূর। কেন আমাকে অত দূর থেকে এখানে আসতে হচ্ছে? আশেপাশে কাউকে কি উনি সত্যিই পাননি? 3 নম্বর হচ্ছে, কেন বিগেল কে এই ওনার বাড়িতে রেখেছেন, অন্য কোনো ব্রিড রাখেননি কেন? 4 নম্বর হচ্ছে যে, আদৌ কি কোনো উপকার হয়েছে? 5 নম্বর হচ্ছে, আরো তো বেশ কয়েকদিন উনি ট্রেনিং করাবেন আশ্বস্ত করেছেন, এবং আগেও বলেছিলেন যে 10-12 মাসের আগে উনি কমপ্লিট করতে দেবেন না, মানে কন্টিনিউ চলবে। তো কি উপকার হয়েছে না হয়েছে সেটা। ব্রিড শো উনি করাতে ইন্টারেস্টেড, কেন, কি হবে করিয়ে? শোতে যাওয়া মানে তো সেই বিকেল 5টায় যাবে, রাত 12টায় আসবে, এদের কি কষ্ট হবে না? এই সমস্ত কিছু নিয়ে আজকে ডাইরেক্ট আনকাট ভিডিও একটা মঞ্জুলিকা ম্যাডামের কাছে। প্রথম প্রশ্ন দিদি আপনার কাছে, এদের ব্যাপারে একটু বলুন, কবে এনেছেন, কি জন্য এনেছেন? কথা হচ্ছে জিনু হচ্ছে আমাদের বড় মেয়ে। ওর বয়স হচ্ছে এখন 3+। ওই নভেম্বরে 4-এ পড়বে। খুব ভালো মেয়ে আমার। আর রিওর এই 6-7 মান্থ রানিং। ঠিক আছে, এবার আপনার প্রথম প্রশ্ন যেটা বলি যে কেন ট্রেনিং করালাম, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা আমাদের মনে হয় যে যেমনি একটা ছোট বাচ্চাকে সবকিছু শেখানো উচিত, বিহেভিয়ার, তাকে পড়াশোনা শেখাতে হয়, তো সেটা যেমন সেটাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না, তেমনি আমার মনে হয় যে ওদেরও দরকার আছে। কারণ কি, তাহলে আমরা ওদেরকে নিয়ে সব জায়গায় ইন্ট্রোডিউস করাতে পারবো। আমাদের বাড়িতে লোকজন এলে অনেকে বাড়িতে দেখেছি যে কুকুর দেখলেই তাকে আলাদা করে কুকুরকে আটকে দিল একটা ঘরে বা ক্রেটে আটকে দিল, যাতে বাড়িতে যারা গেস্ট এসে তারা কমফোর্টেবল থাকে। তো এই যে এই জিনিসগুলো, এটা তো ওদের জন্য ভালো না। যে আমি আজকে যদি আমি আমার ক্ষেত্রে ধরি, যে আমাকে কেউ বাড়িতে গেস্ট এলো, আমাকে আমার বাড়ির লোক নিয়ে ঘরে আটকে রেখে দিচ্ছে। তো এতে কি হবে, এতে আস্তে আস্তে আমি প্রথম দিন চুপ করে থাকবো, সেকেন্ড দিন চুপ করে থাকবো, কিন্তু থার্ড দিন থেকে আমি অ্যাগ্রেসিভ হতে শুরু করবো। সেটা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য যে আজকে যদি ওদের যদি প্রপার যদি ওরা বিহেভিয়ারটা না শেখে, অনেকেই আছে কুকুরে যারা কমফোর্টেবল নয় বা অনেকে কমফোর্টেবল, আমি নেগেটিভটা ধরেই এগোচ্ছি। তো সেই ক্ষেত্রে ওরা যদি ঠিকঠাক প্রপারলি ট্রেন হয়, যদি ঠিকঠাক প্রপারলি ওরা বিহেভিয়ারটা শেখে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়। কারণ আমি দিদি আপনাকে থামিয়ে একটু বলি,
সবার কাছেই ডগ আছে, তো আপনার কাছেও আছে। দুঘা পিটিয়ে দিলেন, দুমদাম করে চিৎকার করে কথা বললেন, এক মিনিট ডান্ডা দেখিয়ে ভয় দেখালেন, তো চুপ হয়ে যায়। বেকার মাস গেলে এতগুলো টাকা খরচা করে কি কথা? না কেন? একদমই না। আপনার পয়সা টাকা অনেক বেশি নাকি, না কি কারণটা আমার ভিউয়ার্সদেরকে বলুন। এইটা না অনেকের মধ্যে এরকম একটা ধারণা রয়েছে এখনো, মানে আমাকে ওদের যখন আমরা ট্রেনিং করাচ্ছি, এটা শুনে অনেকে আমাকে বলেছেন যে ট্রেনিং করাচ্ছি, ট্রেনারের কথাই শুনবে, তোদের কথা খুব কমন এই কথাটা শুনি। কিন্তু এটা না বুঝতে হবে যে এটা না কোনো লাক্সারি না, এটা নেসেসিটি, এটা করাতেই হবে। যেমন ছোট বাচ্চাদের পড়াশোনা শেখাতে হয় তেমনি ওদেরও শেখাতে হবে। এবার আপনি যেটা বললেন দুহা মারলে হয়ে যাবে, কিন্তু আমি মারবো কেন? কারণ ওরা তো অবলা না, ওরা কথা বলতে পারে না। সেখানে ওদের যেটা বুঝিয়ে করাতে পারবো সেটা আমি কেন মারবো? সেটা তো ভয় দেখানো হয়ে গেল, এবং সেটা তো পুরো মানে নেগেটিভ অ্যাপ্রোচ ওদের জন্য। তো সেটা তো কখনোই, আমি তো পুরোপুরি এগেনস্ট এটা। আমি মানে আমিও ওদেরকে একদমই মারি না। তো যখন আর কি খুব আর কি হয়ে যায় তখনই আর কি দিই, কিন্তু না হলে আমি একদমই এরকম মারার বিপক্ষ। তো সেই কারণে ট্রেনিংটা আমার মনে হয় এখন খুবই দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনুকে নিয়ে, কিন্তু জিনু এত ওয়েল ট্রেন, এই কারণে জিনুকে নিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় রয়েছি। ইভেন ট্রেনে করে, গাড়িতে করে, হোটেলে গিয়ে আননোন লোকেদের সাথে জিনু কিন্তু কোনো সমস্যা হয় না, এবং সেই সমস্যা হয় না তার একটাই কারণ যে ও প্রপারলি ট্রেন। তো এবার ও যেখানে সেখানে পটি করে না, যেখানে সেখানে ও বাথরুম করে না। তো এই জিনিসগুলো প্রপারলি ট্রেন হয়েছে বলে। কারণ কি, না হলে যদি আমি ট্রেনিংটা না করাতাম তাহলে কি হতো, আস্তে আস্তে, হ্যাঁ ছোটবেলা তো আমার খুব ভালো লাগতো, আর তারপর আস্তে আস্তে বড় হলে আমি যখন দেখতাম যে না আমি ওকে ছেড়ে কোথাও বেরোতে পারছি না, বা ওকে নিয়ে যাওয়া আমার জন্য প্রবলেম হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ও আস্তে আস্তে আমার জন্য বার্ডেন হতে থাকে। তো তার সেইটার জন্যই যে তাছাড়া সেইটা আমরা না করে আমরা যদি প্রপারলি ট্রেন করাই ওদেরকে নিয়ে যাওয়ার তো ব্যবস্থা আছে। পেট ফ্রেন্ডলি হাজার একটা হোটেল আছে, এর ট্রেনে নিয়ে যাওয়ার অপশনস আছে। তো প্রপারলি ট্রেন হলে কোনোটাই কোনো সমস্যা হবে না, তখন ও একদমই আপনার ফ্যামিলি মেম্বারের মতো হয়েছে। খুব ভালো লাগলো। সেকেন্ড হচ্ছে যে এটা চিড়িয়ামুর আর আমি ঢাকা নিই অনেকটা দূর, কিভাবে পেয়েছিলেন? এখানে কি কাউকে পাননি? আর আমার মেথড ওদের শেখানো আপনার কেমন, বা দাদার আপনার আন্টির কেমন লাগবে? না, প্রথম কথা হচ্ছে যে এখানে দমদমে আমরা একজনের সাথেই কথা বলেছিলাম, সত্যি কথা বলতে। আদার্স আমি জানি না আর আছে কিনা কেউ এরকম শেখান। একজনের সাথে কথা বলেছিলাম, আমি তার নামটা বলছি না, কিন্তু উনি আমাদের তখন রিও ছিল না, তখন শুধু জিনিস। আচ্ছা, তো তখন উনি আমাদেরকে যে প্রথম কথা উনিই বলেছিলেন, আর কোনো ব্রিড পেলেন না, বিগেল। তো এইটা আমার জন্য ভীষণ, মানে আমার শুনেই ভীষণ রাগ হয়ে গেছিল। তো আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে না, এর কাছে না। তারপর আপনাকে ফেসবুকে আপনার রিভিউ দেখে, আপনার ভিডিওস দেখে খুব মানে কনভিন্সিং লাগলো, খুব ভালো লাগলো। তো সেই জন্যই আপনাকে এতটা আর কি কষ্ট দিচ্ছি ওখান থেকে অত দূর থেকে আসতে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ট্রেনিং, হ্যাঁ, যে ট্রেনিং করিয়ে কিছু লাভ হচ্ছে কিনা। প্রথম কথা, জিনু সাংঘাতিক ওয়েল ট্রেন্ড, জিনুকে নিয়ে আমাদের কোনো কথা নেই। রিও হচ্ছে যেহেতু ও মেল এবং বিগেল, এবার এটা বুঝতে হবে যে প্রত্যেকটা ব্রিডের ক্যারেক্টার তো আলাদা আলাদা হয়। এবার সেই জন্য বিগেল এমনিতেই ভীষণ একটা রেডলেস ব্রিড, ওরা কখনোই টায়ার্ড হয় না। আর রিও যেহেতু ছোট, এখন 1 বছরও বয়স হয়নি, আর যেহেতু মেল, ও প্রচন্ডই দুঃখ। কিন্তু ট্রেনিং এই 5 মাস রানিং এখন, তো 5 মাস পরে আমার যেটা মনে হচ্ছে ওর অনেক বেশি পেশেন্স এসছে। ও অনেকটা মানে যদি আপনার সাথে ট্রেনিং করানোর আগে যদি ওর ওবিডিয়েন্স 0 ছিল, সেইটা এখন মোটামুটি 60 to 70% এসছে। খানিকটাও এটাও চলে আসবে, হয়তো ওর এজটাও অনেকটা ম্যাটার করছে, আর একটু বড় হলে হয়তো হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা ওর পেশেন্স। আগে কি হতো, আগে আমি ওকে যখন খেতে দিতাম, ওর ভাতটা মাখতাম, ও কন্টিনিউয়াস চিৎকার করে যেত, কন্টিনিউয়াস। কিন্তু এখন এই লাস্ট আমি 15-20 দিন, 1 মাস ধরে খেয়াল করছি, ও কিন্তু আর চিৎকার করে। ও চুপ করে ওয়েট করে, আমি ওকে খেতে দিই, ওর স্ট্যান্ডে যখন ওর বাউলটা দিই চুপ করে ও ডিস্টার্ব করে। আমরা আগে খাওয়ার সময় ও সাংঘাতিক ডিস্টার্ব করতো, এখন সেগুলো অনেকটা কমে এসছে। আমাকে তো একেবারেই করে না, সেটা যেটুকু করে সেটুকু আমার মা এবং আমার শ্বশুর মশাইয়ের আশকারাতে করে। তো সেইটা যদি না থাকতো আশা করি ও একদমই করতো। তো এই ফলগুলো তো হয়েছে, অবশ্যই ট্রেনিং করে তো লাভ হয়েছে। শেষ প্রশ্ন ছিল যে আহ,
ব্রিড শো বা এই জাতীয় শো গুলোতে আপনাদের নিয়ে যাওয়া? এবার কি ব্রিড শোর আমি খুবই ইন্টারেস্টেড, কিন্তু নিয়ে যাওয়ার পাইনি। কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এটাই যে ওরা না অনেক বেশি সোশ্যালাইজ হয় ব্রিড শোতে, যেগুলো মানে এই ধরনের গ্যাদারিং। তো সেই কারণে আমার আরো বেশি ইন্টারেস্ট ওকে নিয়ে যাওয়ার। তো এটাই, এবার গেলে ওটাও ওদের জন্য একটা এক্সপিরিয়েন্স, আমার জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এর জন্য আমি ভীষণই ইন্টারেস্ট। ঠিক আছে, আজকের ভিডিও বা পডকাস্ট যাই বলুন না কেন আপাতত এই অবধি। কিছুদিন বাদে ওদের ট্রেনিং যখন অনেকটা কমপ্লিট হয়ে যাবে তখন আরো একটা পডকাস্ট নিয়ে আসবো, আর একটা ভিডিও নিয়ে আসবো। তখন দাদাও থাকবেন, অভিজ্ঞতা উনিও থাকবেন, ওনারও মতামত আপনারা শুনবেন। আজ 2রা জুন, আপাতত এই অবধি। আবার পরের একটা ভিডিওতে দেখা। নমস্কার।